ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এনআইএস ডিএলএড এবং রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ, এই দুটো ব্যাপার আপনারা অনেক দিন ধরে শুনে আসছেন। পশ্চিমবঙ্গের এনআইওএস প্রার্থীদের যেমন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, তারপর কোনো রকম খবর নেই। সেটা মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টে যেটা বলা হয়েছিল বা রায়ে বলা হয়েছিল ফাইনাল, যে সুযোগ দেওয়া মেরিটের ভিত্তিতে বা যেটা বলা হয়েছিল, এবং সেই মোতাবেক ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গিয়েছে। অনেক দফা ডকুমেন্ট প্রডিউস করতে হয়েছিল। সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর এনআইএস ডিএলএডদের কোনো রকম খবর নেই। অন্য একটি রাজ্য থেকে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, যেটা এনআইএস ডিএলএডদের ক্ষেত্রে হয়তো ভালো খবর হতে পারে। চলুন তাহলে একদম মামলাটা কেন হয়েছিল, কি অর্ডার দেওয়া হয়েছে, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বা রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কি নোটিশ এলো, তারপর পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করে দেবেন দেখার পর। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অর্ডার দেওয়া হয়েছে। এই অর্ডারটা এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা। তো সেখান থেকে পুরো অর্ডারটা দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস, এবং ত্রিপুরার ক্ষেত্রে টিআরবিটি হয়। তো এক্ষেত্রে কি ব্যাপার বলা হয়েছে সেটা সহজ সরলভাবে বাংলায় এবার আপনারা জানতে চলেছেন। তো সমস্যাটা কি ছিল? যেসব প্রার্থীরা এনআইএস থেকে 18 মাসের ডিএলএড কোর্স সম্পন্ন করেছেন, তারা টেট পরীক্ষা উত্তীর্ণ হলেও টিআরবিটি বা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা তাদের টেট সার্টিফিকেট ইস্যু করেনি। কারণ হিসেবে বলা হয়েছিল ডিএলএড কোর্সটি 31/3/2019 মধ্যে সম্পন্ন হয়নি। কোর্সের সময়কাল 18 মাস হওয়ায় তা বৈধ নয় বলে দাবি করা হয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্ট কি বলেছেন? হাইকোর্টের অর্ডারে উল্লেখ আছে, মহামান্য সুপ্রিম কোর্ট দুটি মামলার রায় দিয়েছিলেন। এটা বিশ্বনাথ এন্ড ওআরএস ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড, আরেকটা হচ্ছে কৌশিক দাস এন্ড ওআরএস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই দুটো মামলা সম্পর্কে আপনারা পরিচিত আছেন, এবং এই রায়ে 18 মাসের এনআইএস ডিএলএড কোর্সকে ওয়ান টাইম উইন্ডো হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে অনারেবল হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে? টিআরবিটি অর্থাৎ ত্রিপুরার যেটা রিক্রুটমেন্ট, 21/2/2026 তারিখে গ্র্যাজুয়েট টিচার ও আন্ডার গ্র্যাজুয়েট টিচার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, আবেদনকারীদের টেট সার্টিফিকেট না থাকলেও তারা যেন ওই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারেন। তবে তা হবে মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভরশীল, সাবজেক্ট টু আউটকাম অফ রিপিটিশন। অর্থাৎ আপাতত আবেদন করতে কোনো বাধা নেই, অর্থাৎ ইন্টারিম অর্ডার বলতে পারেন। এই আদেশ শুধুমাত্র অন্তর্বর্তীকালীন, মূল রিপিটিশনের চূড়ান্ত রায় এখনও কিন্তু বাকি আছে। এই রায়ের গুরুত্ব তাহলে কি? এনআইএস ডিএলএড প্রার্থীদের জন্য একটা বড় স্বস্তি। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে মূল মামলা রায়ের উপর। এবং এই মামলা পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলে সেটা এখন দেখার বিষয়। পশ্চিমবঙ্গের মামলাগুলো কিন্তু ডেট হলেও ঠিকমতো শুনানি হয়তো হচ্ছে না টাইম টু টাইম, সেই জন্য হয়তো আউটকাম বা ফাইনাল জাজমেন্ট কিছু উঠে আসছে না। এর আগে আপনারা দেখেছেন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে বিভিন্ন দফায়, একটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং তারপর মহামান্য হাইকোর্টও অনেকে মামলা করেছিল, এবং সেই মহামান্য হাইকোর্ট থেকেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বা এদেরকে মানে যাচাই করা বা তথ্য যাচাই করা যে একটা ব্যাপার, সেটা বলা হয়েছিল, এবং সেই মোতাবেক কিন্তু তথ্য যাচাই অনেকগুলো দফাতে হয়েছে, কিন্তু এখনো কোনো খবর নেই। তো এই ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট যেটা রায় দিয়েছেন, অন্তর্বর্তীকালীন রায় হলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইনি জয় তাদের ক্ষেত্রে। যারা এতদিন অনিশ্চয়তায় ছিলেন, তারা এখন অন্তত আবেদন করার সুযোগ পাচ্ছেন, এবং সেই আবেদনের ডেটও কিন্তু বাড়িয়ে দিয়েছে ওই রাজ্যের ক্ষেত্রে। তো চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশানে কী বলা আছে। তো দেখতে পাচ্ছেন 26শে ফেব্রুয়ারি 2026, এবং সেখানে অনারেবল হাইকোর্টের যে অর্ডার, সেটার অর্ডার কপি আমরা দেখালাম একটু আগে, সেটা লেখা আছে, উল্লেখ করা আছে, এবং সেই অনুসারে যে রিক্রুটমেন্ট আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট টিচার, সেটা এক্সটেন্ড করা হচ্ছে 27/2/2026 বিকেল 4টা পর্যন্ত। অর্থাৎ যেটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল আগে, ডেট দেওয়া হয়েছিল সব, সেই ব্যাপার ডেট অনলাইন অ্যাপ্লিকেশানের যে ডেট, সেটা কিন্তু এক্সটেন্ড করা হলো 27শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এটা কিন্তু বলা হয়েছিল, যদিও এই ডেটগুলো পেরিয়ে গেছে, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা কিন্তু ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে যেহেতু এনআইএস ডিএলএডদের টেট সার্টিফিকেট থাকেনি, তাদেরকে ইস্যু করা হয়নি বিভিন্ন কারণ দেখিয়ে, তো সেই জন্য তারা স্বভাবতই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারেনি।
তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশে দেখতেই পাচ্ছেন ইন পারসুয়েন্স অফ দ্য অর্ডার অফ অনারেবল হাইকোর্ট লেখাই আছে। তো নির্দেশে ডেট বাড়াতে বাধ্য হয়। তো এখানে দেখতে পাচ্ছেন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, অর্থাৎ TRBT বলে সংক্ষেপে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে WBP বলতে পারেন একটা, তার মধ্যে আর WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো সেরকম এই ক্ষেত্রে টিচার রিক্রুটমেন্ট বোর্ড, ওটা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড বলা হয়। তো এই ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনারা কারা কারা NIOS DLED করে আছেন কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ। DLED 2022 নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ খবর সামনে এসছে, বিভিন্ন আপডেট নিয়ে নতুন ভিডিও আসছে, এই চ্যানেলে আসবে বা এই পেজে আসবে, সঙ্গে থাকুন।